আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে আমাদের জন্য স্পেশাল একটা দিন, কারণ আজকে আমার ছোট মেয়ের জন্মদিন। তার আজকে 1 বছর পূর্ণ হলো। আজকের এই দিনে সে আমাদের কাছে আসছিল। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কাছে এটা উপহার। তবে তাকে পেয়ে আমরা সবাই অনেক খুশি ছিলাম। তাকে যেদিন পাই, আমার বড় মেয়ে বলতেছিল যে সে নাকি আল্লাহর কাছ থেকে তাকে চাই আনছে। আমার বড় মেয়ে তাকে অনেক বেশি ভালোবাসে। মেজো মেয়ে ভাসে, কিন্তু ছোট মেয়ে তার বড় বোনের কাছ থেকে অনেক বেশি ভালোবাসা পায়। তার যখন যেটা ইচ্ছে হয়, যখন যেটা করতে মন চায়, সে তার ছোট বোনের জন্য তাই করে। সে যতক্ষণ বাড়িতে থাকে সে তাকে নিয়েই থাকে, তাকে অনেক বেশি ভালোবাসে। আর তার বাবার কথা কি বলবো, সে তো তার মেয়েকে একবার না দেখলেই পাগল হয়ে যায়। সে যখনই, তার মেয়েটাও হয়েছে সেরকমই, বাবা বলতে পাগল, বাবার কাছে থাকতে চায়। বাবা একটু বাহিরে নিয়ে যাইতে চায়, সাথে সাথে বাহিরে যাবে। যখনই বাহিরে যাইতে চায় তখনই সে তার পিছ ধরে তার সাথে বাহিরে যাবে। এই যে তার জন্যই আজকে এতটুকু আয়োজন করা, তার জন্মদিন বলে। কাউকে বলা হয় না ওভাবে, শুধু আমাদের পারিবারিক যারা ছিল তাদেরকে নিয়েই এটুকু আয়োজন করা হয়েছে। আমরা আজকে যে দেখেন এগুলোই করছি। আর এদিকে তার বড় 2 বোন দেখেন কি করতেছে। তারা এদিকে বেলুন টেলুন সব ফুলায় রেডি। তার বড় ছোট বোনের জন্য তারা ঘর ডেকোরেশন করতেছে। তার বাবা আর তার আরেকটা চাচু আছে, তারা সবাই মিলে এগুলো ডেকোরেট করলো। তবে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। এই যে এখন তারা এদিকে ছবি উঠাইতে ব্যস্ত, কিন্তু আমার মেয়ের মনটা আজকে খুব খারাপ। সে ছবি উঠাইবে না। আজকে একটা ছবিও তার ভালো হয় নাই। অনেক যুদ্ধ করা হয়েছে, জানিনি তো, যাদের ছোট বাচ্চা আছে তাদের একটা ছবি ওঠানো কতটা যুদ্ধের। এখানে অনেক চেষ্টা করার পরেও তার ছবি ওঠানো যায়নি। এই যে এদিকে তার বাবা একটা ছোট্ট গিফট নিয়ে আসছে তার জন্য, তাকে পরিয়ে দিল। আর এই বড় বোনেরা ওই যে দেখেন তাকে একটা গিফট দিছে, কিন্তু তার মনটা আজকে খুব খারাপ, কারণ সে তার চাচুকে দেখলেই কান্না করে দিতেছে। এর আগে অবশ্যই একবার দেখছিল, কিন্তু ওভাবে চেনে না তো, সেজন্য কান্না করতেছে। এই যে এখন তারা জন্মদিনের মেইন পার্টি চলে আসছে, তারা কেক কাটবে এখন। কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, তাই না? আমার 2 মেয়েরা পছন্দ করে দিছে। তারা তার ছোট বোনের জন্য এটা নিজেরাই দেখে পছন্দ করে অর্ডার দিছে। কেকটা কিন্তু খেতে অনেক বেশি মজা ছিল। দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা ছিল। সবাই পছন্দ করছে কেকটা। এখন এই যে তারা কেক কাটবে, কেক কাটার জন্য তারা প্রস্তুত। কিন্তু আজকে আমার মেয়েটার খুব মন খারাপ। সে যখনই তার চাচুকে দেখে তখনই কান্না করে। তার একটাই সে সারা ঘর খুঁজা তাকে বের করবে কোথায় আছে, আর সে কান্না করবে, এটাই তার আজকের প্ল্যান। এই যে এখন এদিকে সবকিছু শেষ, তারা কেক কাটাকাটি শুরু করবে। তার বাবা আজকে খুব খুশি ছিল, তার মায়াবতীর জন্মদিন বলে কথা। তবে আরো অনেক কিছু করার তার ইচ্ছা ছিল, তার পকেট ফাঁকা, তাই সে করতে পারে নাই। কিন্তু ব্যাপার না, আল্লাহ যা করছে তাতেই শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দোয়া করেন আমার 3 মেয়ে যেন ভালো থাকে, সুস্থ থাকে, তার বাবা যেন তাদের সকল ইচ্ছা পূরণ করতে পারে, এটাই। এই যে আমাদের মেন কান্নাকাটির পালা শুরু হয়ে গেছে। সে শুধু কান্নাই করতেছে, সে কেকও কাটবে না, ছবি উঠাবে না, আজকে শুধু কান্নাই করতেছে। তার কান্না দেখে তার বাবারও মন খারাপ হয়ে গেছে যে আমার মেয়েটা কান্না করতেছিল। এই যে এখন কেক কাটবে। সে কেক কাটার সময় দেখেন কি করে, সে কেকও কাটবে না, কেক খাবেও না। দেখেন আপনারা, সে শুধু কান্নাই করতেছে আজকে। তার বোনেরা চেষ্টা করতেছে তার মনটা ভালো করার জন্য, কিন্তু তার মন আজকে ভালো হইতেছে না। তার মনটা খুব খারাপ ছিল আজকে। এখন তারা কেক কাটবে। কেক কেটে তাকে তার বাবা চেষ্টা করতেছিল যে একটু কেক খাওয়াই, কিন্তু সে খাবেই না। তার বাবার মতো সে জেদি হয়েছে। তার বাবা যেরকম রাগ, তার মেয়েটারও সেরকম রাগ, একদম বাপকা বেটি। বাপের যত রাগ, মেয়ে তার চেয়ে দ্বিগুণ রাগী হয়েছে। এখন যত জিদ করুক না কেন, বাবার উপর দিয়ে সে যাইতে পারে না। তার বাবা যা রাগ করে তার চেয়ে দ্বিগুণ রাগ তার। এই দেখেন সে কেক খাওয়াবে, কিন্তু সে তো কেক খাবেই না। অনেক চেষ্টা করতেছে, কিন্তু সে কেক খাবেই না করছে তো নাই। তার বাবাও তার উপর পারে না রাগ করে।
এই দেখেন। তারপর আমি একটু চেষ্টা করতেছি যে কেক খাওয়াই দেই, কিন্তু না, সে আমার হাত থেকেও কেক খাবে না। তারপরে একটু কেক তার হাতে দিলাম, সে কেক হাতে নিয়ে তাও খায় নাই। আজকের কেকটা সে খায় নাই, কালকের কেকটা অবশ্য অনেক মজা করে খাইছিল রাত্রিবেলা। আচ্ছা যাই হোক, তারপরে দিনটা অনেক ভালো গেছে। এটাই, সবাই দোয়া করেন আর আমাদের পাশেই থাকেন। আমাদের পেজটিকে যারা ফলো করেন নাই, অবশ্যই পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন আর আমার 3 মেয়ের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।